আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে দেখিয়ে দেবো যে আমার বিয়েতে কীভাবে আমাকে সাজিয়েছিল বা আমার বিয়েটা কেমনভাবে হয়েছিল সে সম্পর্কে টুকিটাকি আপনাদেরকে বলবো। আর আমার বিয়েতে সাজটা কেমন হয়েছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসলে আমার বিয়েটা কিন্তু ওইভাবে খুব ভালো অনুষ্ঠান করে হয়নি, ঘরোয়াভাবে হয়েছিল, ঘরোয়া পরিবেশে। তারপরে আছে এমনি বাসায় মানে প্যান্ডেল করা হয়েছিল এভাবে আর কি, মানে কোনো কমিউনিটি সেন্টারে হয়নি, ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হয়েছিল। তা সে সময় তো আসলে ওইভাবে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না, মানুষের হাতে হাতে ফোন ছিল না, অত ছবি তোলাও যেত না। তা ক্যামেরা দিয়ে যতটুকু ছবি ওঠানো হয়েছিল ততটুকুই আপনাদেরকে সাথে একটু শেয়ার করব। খুব বেশি শেয়ার করবো না, জাস্ট আমার মানে বিয়ের সাজটা কেমন হয়েছিল, আমাকে শাড়ি পরে বা গহনা পরে কেমন দেখা গেছিলো, জাস্ট শুধু এতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন প্রথমে আমি একটু নিচে নামছে, কারণ আমি কিছু আদা শুকাতে দিয়েছিলাম, তো সেগুলো একটু উল্টে দেব। তো নিচে নামলাম, আর আপনাদের যে আমাদের বিয়ের ছবি সেটা আমি ভিডিওর লাস্টে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এদিক থেকে কিন্তু এই যে আসিয়া, মরিয়াম, তাসকিয়া, এরা জান্নাতে, এরা সব খেলা করতেছে, কারণ যেহেতু আজকে স্কুল বন্ধ। আজকে আছে হিন্দুদের কী যেন একটা মাঘী পূর্ণিমা না কী যেন, আমি সঠিক জানি না, বলছিল আরপিদেরও স্কুল বন্ধ। তো সবাই খেলাধুলা করতেছে। এদিক থেকে আমি কিন্তু বাড়ির পিছনে চলে আসলাম। তো এই যে এটা কিন্তু আসিয়ার দাদি লাগিয়েছে সিম গাছ। তা খুব বেশি যে ভালো হয়েছে তা না, যতটুকু হয়েছে আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যখন গাছে ফুলটা ফোটে বা ফলটা ধরে, খাবার থেকে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তা আসলে এটা কিন্তু গাছপালা লাগানো, এটা কিন্তু মানুষের এটা একটা শখ বা নেশা। এতে যে সংসার চলে তা কিন্তু না। তো আমি এখন কিন্তু পেছনে চলে আসলাম। তো এখন আমি মরিয়ামদের যে কবুতরের খোপ আছে, খোপের পরে আমি আদাগুলো রোদ্দুরে দিয়েছিলাম, কারণ এখানেই হচ্ছে প্রথমে রোদ্দুরটা আসে, এরপরে 12টার পরে আসে মরিয়ামদের ঘরের চালের পরে। তো এরপরে আমি মরিয়ামদের ঘরের বারান্দায় দেবো। যখন ওই টিনের চালের পরে রোদ্দুর আসবে তাহলে কিন্তু দ্রুত শুকিয়ে যাবে। তো এই যে আদাটা কিন্তু আমি 2 দিন আগে দিয়েছিলাম। তো এটা কিন্তু স্টিলের প্লেটে দিয়েছিলাম, একদিনই দেখি অনেকটাই টেনে গেছে, ওই দিন ভালোই রোদ্দুর ছিল। তারপরে ওই ঝুড়িতে ঢেলে নিয়েছে, আর এখানে আছে এই যে স্টিলের প্লেটে দিয়েছে, আর একটা মেলামাইনের প্লেটে। আর কিন্তু এখানে কিন্তু টোটাল 2 কেজি আদা আছে। তো এখন যেহেতু আদার দাম কম, আমি 2 কেজি এনেছি 150 টাকা দিয়ে, মানে 150 টাকা দিয়ে। তা কোনো এক সময় দেখা হলো কোরবানি ঈদের সময় কিন্তু এই আদার দামটা অনেক বেড়ে যায়, 300, 350, 400 টাকা পর্যন্ত গত বছর প্রায় উঠেছিল। তো এখন কিন্তু আমরা একটু কষ্ট করে আদা কিনে এভাবে ছুলে একটু কুচি করে রোদ্দুরে দিয়ে কিন্তু শুকিয়ে রাখতে পারি। এটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করেও নিতে পারি, আবার একটু ভিজিয়ে পাটায় ডলেও কিন্তু নিতে পারি, এটা কিন্তু নষ্ট হবে না। তো এই দিক থেকে কিন্তু কলা বাগানে চলে আসলাম। তো এই যে দেখছেন এই মোচাটা কাটার মতো হয়েছে কিনা, তাই দেখতে আসলাম। আর নতুন করে আরও একটা গাছে মোচা এসেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে নতুন করে আরও একটা মোচা এসেছে এই গাছে। এই যে এটা আছে যে পাকা কলা, ছোট ছোট যে কলা হয় সে অনেক বড় বড় কাঁদি পড়ে, আমরা বলি কলার কাইন পড়ে আর কি। তা আমার বাগানে কিন্তু টোটাল এখন প্রায় 16 কাইন কলা আছে। তো অনেক কলা হয়, আসলে আমাদের খাওয়ার লোক নাই, তো কী করে বিক্রি করে দিই। আর এখন তো কলার দাম একদমই কম, সস্তা। শীতের সময়, সামনে রোজার সময় বা গরমের সময় একটু দাম হয়। তো এই আর কি আরশিও এসেছে। আরশি সামনে যে আমাদের যে সীমানা যে পাঁচিল দেয়া, পাঁচিলের যেহেতু 10 ইঞ্চি গাঁথনি করা পাঁচিল, তা পেছন দিক থেকে একটু নিচু মতো আছে। তো ওখানে আরশি আর জান্নাতি ওরা উঠছে। তা আমি ওদেরকে আরশি
খোঁজার জন্য। তো দেখি ওরা পাঁচিলের উপরে, তারপর দাবড়াইছি, দাবড়ানোর পরে কিন্তু ওরা পলাইছে আর কি পিছন দিক থেকে। তো আমার এখানে কিন্তু সজনে গাছও আছে কয়েকটা, এখানে 2টা সজনে গাছ বড় আছে, তার মধ্যে এই যে একটা বড় সজনে গাছ, এই যে দেখছেন অনেক বড় সজনে গাছ এটা, আর অনেক সজনে হয় এতে, কিন্তু গত 2 বছর ধরে সজনে হয় না খুব বেশি, জানি না কেন, কিন্তু এবছর অনেক ফুল এসেছে গাছে। দেখা যাক আল্লাহ পাক কী করে, আর যদি হয় সজনে হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যে কথা বলতেছিলাম, তো আসলে আমার বিয়েটা কিন্তু পারিবারিকভাবেই হয়েছে। আসলে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের লাভ ম্যারেজ কিনা, না লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু আমাদের ওইভাবে আর কি কমিউনিটি সেন্টারে যে ধুমধাম করে যে অনুষ্ঠান করে বিয়ে শাদী হয় ওইভাবে হয়নি, মানে ঘরোয়াভাবে হয়েছিল। ওদের থেকে 75 জন লোক আসছিলো, আর আমার আত্মীয় স্বজন ছিল। তো যেহেতু আমার বাপের বাড়ি কিন্তু সাতক্ষীরা, আর আমার বিয়েটা হয়েছে কিন্তু খুলনায়, খুলনা আমার চাচার বাড়িতে। আর আমার চাচার বাড়ি হচ্ছে খুলনার দৌলতপুর পাবলা, আর ওই চাচার বাড়ির পাশেই কিন্তু আমি একটা বাড়ি করেছি, কোনো এক সময় তো আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। তো ওখানে আসছে প্যান্ডেল করা হয়েছিল আর কি। তো তখন তো আসলে ফোন ছিল না হাতে, আমার বিয়ে যেহেতু 2004 সালে হয়েছিল, তখন কিন্তু অ্যাভেলেবেল ফোন ছিল না, বা অ্যান্ড্রয়েড ফোনগুলো ছিল না। তো এই তো আমাকে সাজানোর পরে, মানে বাড়িতে আমার পার্লার থেকে একটা মহিলা এনে আমাকে সাজিয়েছিল আর কি, পার্লারে যাওয়া লাগেনি। তো এই যে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এটা আছে আমার বিয়ের পরে, আমার আরাফাত হওয়ার পরে 2 বছর কি 3 বছর বয়স, 2007 সাল কিংবা 8 সালে ছবিটা ঢাকায় গেছিলাম ফ্যান্টাসি কিংডমে, সেখানে ছবি। আর এটা আছে আমার বিয়ের আগে ছবি, যখন আমরা হচ্ছে পড়াশোনা করতাম, তখন আমরা বান্ধবীরা মিলে ছবি উঠেছিলাম স্টুডিওতে যে। আর এটা আছে ঢাকায় গেছিলাম, এই যে সংসদ ভবনের সামনে না পিছনে আমার অতটা খেয়াল নাই, ওই যে পিছনে সম্ভবত এই যে সংসদ ভবন দেখা যাচ্ছে, তা সে সময় ছবি উঠে রেখেছিলাম। তো এটা কিন্তু অ্যালবাম থেকে আপনাদের এই ছবিগুলো দেখাচ্ছি। তাই তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।